5 তারিখে যদি জনগণ চাইতো রাষ্ট্রপতি থাকবে না, নিশ্চয়ই থাকতে পারতো না। কে মধ্যস্থতা করতো? সেনাবাহিনীর প্রধান। কতক্ষণ মধ্যস্থতা করতো? সেনাবাহিনী তো সারেন্ডারই করেছে। করে তখনকার দিনের প্রধানমন্ত্রীকে কিভাবে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করা যায়, দ্যাট ওয়াজ ডান বাই দি সেনাবাহিনী। আজকালকার দিনে সেনাবাহিনীর প্রধানের ওই দিনের ভূমিকাটা, টেলিভিশনটা কথা মনে পড়েন তো দেখি। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, আমরা অপেক্ষা করছি, ভাষণ হয় না। আরেকটু অপেক্ষা করছি, ভাষণ হয় না। 3টে বেজে গেছে, ভাষণ হয় না। এই সময় কি করেছেন তিনি? ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির আগে সেনানিবাসে আশ্রয় নিয়েছে। ছাত্র জনতা যদি বলতো যে না, আমরা রাষ্ট্রপতিকেও চাই না, তাহলে তিনি চলে যেতে বাধ্য হতেন। কোনো অপশন ছিল না। তখন কি একটা ভ্যাকুয়াম তৈরি হইতো না? কিছুই ভ্যাকুয়াম তৈরি হতো না। কিসের ভ্যাকুয়াম তৈরি হতো? পৃথিবীর ইতিহাসে এরকম গণ অভ্যুত্থান যে সমস্ত জায়গায় হয়েছে, সেই সমস্ত জায়গায় সরকার, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সবই পালিয়েছে। ফ্রান্সে হয়েছে এগুলা মিশরে হয়েছে, এগুলো দেখেছি তো আমরা, পৃথিবীর ইতিহাস আছে। কিন্তু সেটা যেহেতু করা হয় নাই, যে কারণেই করা হয় নাই, কারণ তখনকার দিনের সেনাপ্রধান সকল রাজনৈতিক দলের প্রধানদেরকে ডেকে ফেলেছেন ভাষণ দেওয়ার আগেই। কিন্তু ফোন শুরু হয়ে গেছে, মির্জা ফখরুলকে খুঁজতেছেন, ডক্টর শফিককে খুঁজতেছেন, ডক্টর শফিকুর রহমানকে খুঁজতেছেন, সকলকে খুঁজতেছেন। হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের আসিফ নজরুল সাহেব ওখান থেকে বসে কথা বলতেছেন। তার মানে কি, এই যে ভাষণটা দিচ্ছেন, একটু পরে দিবেন, একটু পরে দিবেন, একটু পরে দিবেন, ইন বিটুইন একটা কুক আপ হয়েছে এখানে। কিছুক্ষণ পরে দেখা গেছে সবাই গণভবনে মিটিং করতেছে। তো সেই গণভবনে যদি বলতো যে রাষ্ট্রপতি চলে যাবে, কে ফেরাতো? মিলিটারির ক্ষমতা ছিল সেটা? মোটেও না। আমরা দেখি নাই সেদিন মিলিটারির ভূমিকা। আমরা তো রাস্তা থেকে দেখেছি মিলিটারির কি ভূমিকা ছিল। তখন সে কাজটা করা হয়নি কেন? তখন সে কাজটা করা হয়নি কেন? এটা একটা মিস্টেক। এটা হয়তো তখনকার দিনে যারা ছিলেন, রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা ছিলেন, বিএনপি তো অভ্যুত্থানের পক্ষে শক্তি, জামাত অভ্যুত্থানের পক্ষে শক্তি, এনসিপি অভ্যুত্থানের পক্ষে শক্তি, তারাই তো মেজর রোল প্লে করেছেন। বামপন্থী অনেক সংগঠনগুলো সেগুলোর সঙ্গে যুক্ত ছিল, এটাও স্বীকার করতে হবে। ওই পজিশনে গিয়ে ওই কাজটা না করাটা একটা ভুল হয়েছে। এই ভুলটাকে পরবর্তীতে জাস্টিফাই করার জন্য এখন আপনি যে প্রশ্ন করছেন, এই প্রশ্ন করতে হতো না তো। আপনি এখন প্রশ্ন করছেন রাষ্ট্রপতির কাছে আপনারা শপথ নিয়েছেন, এখন প্রতিবাদ করেন কেন? আপনি প্রশ্ন করতে পারতেন না? ওনারা যদি রাষ্ট্রপতির কাছে শপথ না নিতেন, শহীদ মিনারে শপথ নিতেন, পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় শপথ নিতেন, তাহলে তো এই প্রশ্ন আপনি করতে পারতেন না। এখন আপনি প্রশ্ন করার সুযোগ পেয়ে গেছেন। এই সুযোগের প্রেক্ষিতে এখন এসে যে ওয়াকআউট করছে, আমরা ভেবেছিলাম বিএনপি তো 2/3 মেজরিটি, এখন রাষ্ট্রপতিকে অভিশংসন করার মতো যথেষ্ট আইনগত ভিত্তি তাদের সামনে আছে। মাঝখানে রাষ্ট্রপতিকে সরানোর 2-3 বার অ্যাটেম্প্ট হয়েছে। তিনি নিজেই সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে বিএনপির কারণে আমাকে সরাইতে পারে নাই, হুইচ ইজ ট্রু। বিএনপি সেটা স্বীকার করে যে আমরা সরাইতে দেই নাই। ইউনূস সরকারও চেয়েছিল, অন্যান্য রাজনৈতিক দলও চেয়েছিল, শুধু বিএনপি চায় নাই। এই কারণে রাষ্ট্রপতিকে সরাইতে, কেন? সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। তো এখন কি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে? এখন তো ওনারা আরেকজন রাষ্ট্রপতি দিবেন, ওনাকে খালি সিগন্যাল দিলেই তো হয়। রাষ্ট্রপতি নিজেই তো দিন সাক্ষাৎকারে বলেছেন আমি ততক্ষণ থাকবো যতক্ষণ অমুক সরকার আমাকে চাইবে। তো উনি না চাইলে তো উনি চলে যাবে। কি একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে দেশে। দেখেন, একটু আগে দেখাচ্ছে রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, একটু পরে রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, আর আমরা সব পার্লামেন্টে বসে এটা হাত চাপড়াচ্ছি। এটা দেখতে লজ্জা হয় না? এম্বারাসমেন্ট হয় না? রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান, রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তিত্ব তিনি, তার মধ্য থেকে এই সমস্ত বৈপরীত্য দেখলে একজন শিশুরও তো লজ্জা হয়। তাহলে বিএনপি এটা সেটেল করে না কেন? বিএনপি তো উচিত এটা সেটেল করে ফেলা। নাকি বারবার দেখবে? কদিন পরে আবার অধিবেশন হবে না, আবার বক্তব্য হবে না, আবার একই প্রশ্ন আসবে না, চলতে থাকবে তো। আমি মনে করি বিএনপি যদি সত্যিকার অর্থে প্রপার পলিটিক্স এখানে করতে চায়, রাষ্ট্রপতির ভাষণের মজা নেওয়ার দরকার নাই। উচিত হলো তাদের কি, যেহেতু তাদের এই ক্ষমতা জনগণ এখন দিয়েছে, 2/3 মেজরিটি তাদের আছে, অভিশংসনই বলেন, আমার তো মনে হয় অভিশংসনের কিছু করার দরকার নাই। শুধু গিয়ে একবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে বললেই হবে যে আপনারও এম্বারাসমেন্টের দরকার নাই, আমাদেরও এম্বারাসমেন্টের দরকার নাই, আপনি রিজাইন করে যান, আমরা নতুন করে আরেকজনকে রাষ্ট্রপতি বানিয়ে দিই, তাদের লোকই রাষ্ট্রপতি বানিয়ে দিই, সমস্যা কি? এই এম্বারাসমেন্টটা বারবার যদি তারা দেখতে চান, তাহলে তাদের জন্য এম্বারাসিং হবে। কারণ আপনি গতকালকের রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে অনলাইনের প্রপাগান্ডাগুলো দেখতে পাবেন। অতীতের সব ভিডিওগুলো আবার আসছে, যেখানে রাষ্ট্রপতি বলতেছেন কার পায়ে ধরতেছেন, সালাম করার জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু পা আর খুঁজে পান না। সেই রাষ্ট্রপতি এখন এসে বলতেছেন ফেসিস্ট সরকার ছিল। এগুলো শুনতে ভালো লাগতেছে আমাদের? এই জন্য আমি মনে করি সকলের এম্বারেসমেন্ট দূর করে দেওয়া দরকার। বিএনপির সামনে এসেছে সুযোগ, তারা এই সুযোগটা কাজে লাগাক, রাষ্ট্রটাকে প্রপার ট্র্যাকে নিক। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করতে চাই, রাষ্ট্রপতিকে নিয়ে আমরা হাসাহাসি করতে চাই না, যে দলের রাষ্ট্রপতি হোক। এই হাসাহাসির জায়গাটাকে পরিবর্তন করে ইজ্জতের জায়গাটাকে ভালো দেখে, ইজ্জতবান দেখে একজন রাষ্ট্রপতি তারাই নিয়োগ করুক, আমাদের কোনো আপত্তি থাকার কথা।